হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের ভক্ত প্রহ্লাদ মহারাজের জীবনী বলবো। এই অংশটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি জগৎগুরু শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ নামক গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। প্রহ্লাদ মহারাজ এক ঘোর নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছেন, অসুর এবং দেবতা। এদের মধ্যে পার্থক্য কি? মুখ্য পার্থক্য হচ্ছে যে দেবতারা ভগবানের প্রতি অনুরক্ত, কিন্তু অসুরেরা নাস্তিক। যেহেতু তারা জড়বাদী, তাই তারা ঈশ্বরে বিশ্বাস করে না। মানুষদের মধ্যে এই দুই শ্রেণীর ব্যক্তি এই সংসারের মধ্যে সদা সর্বদা বিদ্যমান। কলিযুগ হচ্ছে কলহের যুগ, তাই বর্তমানে অসুরদের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু এই অনুপাত সৃষ্টির শুরু থেকেই চলে আসছে। আপনাদের কাছে আমি যে কথা বলতে যাচ্ছি তা সৃষ্টির কয়েক লক্ষ বছর পরে ঘটেছিল। সর্বাধিক নাস্তিক এবং জড় জাগতিক দৃষ্টি থেকে অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সন্তান ছিলেন প্রহ্লাদ মহারাজ। সে সময় সমাজ জড়বাদে পূর্ণ ছিল, তাই ভগবানের মহিমা প্রচার করার অবসর এই বালকের কাছে ছিল না। মহাত্মার লক্ষণ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। দৃষ্টান্তস্বরূপ যীশুখ্রিস্ট ভগবানের মহিমা প্রচার করার জন্য খুবই উৎসুক ছিলেন, কিন্তু আসরিক শ্রেণীর মানুষ তাকে ভুল বুঝে হত্যা করেছিলেন। 5 বছর বয়সে প্রহ্লাদ মহারাজ গুরুকুলে ভর্তি হয়েছিলেন। বিরতির সময় যখনই শিক্ষকরা বাইরে চলে যেতেন, তখনই তিনি বন্ধুদেরকে ডাকতেন এবং বলতেন, এসো আমরা এখন কৃষ্ণ ভাবনা বিষয়ে আলোচনা করব। এই দৃশ্যটি শ্রীমদ্ ভগবতের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভক্ত প্রহ্লাদ বলতেন, হে আমার বন্ধুগণ, বাল্য অবস্থা থেকেই আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করা উচিত। তার প্রত্যুত্তরে তার বাল্য বন্ধুরা বলতেন, ওহ, এই বয়সে আমাদের খেলাধুলো করা উচিত, কেন আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব? তার প্রত্যুত্তরে প্রহ্লাদ মহারাজ বলতেন, যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে বাল্যকাল থেকেই তোমাদের ভাগবত ধর্ম শুরু করা উচিত। শ্রীমদ্ ভাগবতম ভাগবত ধর্ম বিষয়ে শিক্ষাদান করে। ইহা জীবকে ভগবত বিষয় জ্ঞানের দিকে অগ্রসর করায়। ভাগবত মানে পূর্ণ পুরুষোত্তম ভগবান এবং ধর্ম মানে বিধিনিষেধ। এই মানব জন্ম অতি দুর্লভ, এটা হচ্ছে এক মহান সুযোগ। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনারা সভ্য মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তাই এই মনুষ্য শরীর অনিত্য হলেও এটা হচ্ছে মহান এবং বিশেষ সুযোগ। কোনো মানুষই তার জীবনে পরমায়ু জানতে পারে না, কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে এই কলিযুগে মানুষ 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু কলিযুগ যত অগ্রসর হচ্ছে, জীবের আয়ু, স্মৃতি, দয়া, ধার্মিকতা অর্থাৎ অন্যান্য সদ্গুণগুলি হ্রাস পাচ্ছে। তাই এই যুগে দীর্ঘায়ু হওয়া কারোর পক্ষেই নিশ্চিত নয়। যদিও মনুষ্য জীবন অনিত্য, তবুও এই জন্মে আপনারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবেন। সেই সিদ্ধিটি কি? সর্বব্যাপক ভগবানকে উপলব্ধি করা, যেটি অন্য যোনিতে সম্ভবপর নয়। আমরা ক্রমবিকাশের মাধ্যমে এই মনুষ্য শরীর প্রাপ্ত হই, তাই এটি হচ্ছে একটা দুর্লভ সুযোগ। প্রকৃতি আপনাদেরকে মনুষ্য শরীর প্রদান করেছে, যার মাধ্যমে আপনারা আরামদায়ক জীবন প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন জীবনের পরম লক্ষ্য। এক শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, এই জড়জগতে যারা জড় শক্তি দ্বারা মোহচ্ছন্ন, তারা জানে না যে মনুষ্য জীবনের লক্ষ্য কী। কেননা তারা ভগবানের দূরতিক্রম্য বহিরঙ্গা শক্তি দ্বারা মোহাচ্ছন্ন। তারা এটা ভুলে গিয়েছেন যে এই জীবনে সিদ্ধির চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। ভগবান শ্রীবিষ্ণুকে জানার এটা হচ্ছে একটা পরম সুযোগ। বিষ্ণু বা ভগবানকে জানতে আমরা কেন এতটা উদ্গ্রীব হব? তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলছেন, বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় পুরুষ। আমরা এটা ভুলে গিয়েছি। আমরা সবাই কোনো এক প্রিয় বন্ধু পাওয়ার জন্য খুবই ব্যস্ত। প্রত্যেক মানুষ এই প্রকার অনুসন্ধান করে চলেছে। পুরুষ স্ত্রীর সঙ্গে মৈত্রী করতে চায়, আর স্ত্রী পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আবার একটা পুরুষ অন্য পুরুষের অন্বেষণ করে এবং এক স্ত্রী অন্য এক স্ত্রীর অন্বেষণ করে। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো প্রিয় বন্ধুর অন্বেষণ করায় ব্যস্ত। এটা কেন হচ্ছে? কেননা আমরা এরকম এক প্রিয় বন্ধুর সহযোগিতা কামনা করি, যিনি আমাকে সাহায্য করতে পারবেন। এই জীবন হচ্ছে সংঘর্ষময় এবং এটা স্বাভাবিক। কিন্তু আমরা জানি না যে আমাদের পরম প্রিয় বন্ধু হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান বিষ্ণু। যারা ভগবদ গীতা অধ্যয়ন করেছেন তারা 5ম অধ্যায়ের এই শ্লোকটি দেখবেন যে, যদি তোমরা শান্তি চাও তবে তোমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে এই জগৎ তথা
অন্য জগতে প্রত্যেকটি বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি। তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর উপভোক্তা এবং প্রত্যেকের পরম বন্ধু। তবে কেন তপস্যা করব? কেন ধর্মানুষ্ঠান করব? কেন দান করব? এই সমস্ত কর্ম ভগবানকে প্রসন্ন করা ব্যতীত আর কিছুই নয়। ভগবান যখন প্রসন্ন হন তখনই তোমরা তোমাদের ফল প্রাপ্ত হও। আপনারা উচ্চতর জাগতিক সুখ কামনা করুন অথবা পারমার্থিক সুখ কামনা করুন, কিংবা আপনারা এই লোকে শ্রেষ্ঠতর জীবনে থাকতে চান অথবা অন্য লোকে থাকতে চান, যদি আপনারা ভগবানকে প্রসন্ন করেন তাহলে তার থেকে আপনারা ঈপ্সিত ফল লাভ করবেন। এজন্য তিনি হচ্ছেন সবচেয়ে নিষ্ঠাবান মিত্র। কিন্তু বুদ্ধিমান মানুষ এই প্রকার কোনো বস্তু চায় না বা যা জাগতিকভাবে কলুষিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পূর্ণ কর্মের মাধ্যমে মানুষ সর্বোচ্চ লোক অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত হতে পারে, যেখানে জীবের আয়ুষ্কাল কোটি কোটি বছর। আপনি সে জায়গায় জীবনকাল গুনতে পারবেন না। আপনার সমস্ত গাণিতিক জ্ঞান নিষ্ফল হয়ে যাবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্মা জীবন এত দীর্ঘ যে আমাদের 432 কোটি বছর তার 12 ঘন্টার সঙ্গে তুলনীয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পক্ষী থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত যে কোনো পদ ইচ্ছানুসারে প্রাপ্ত হতে পারেন, কিন্তু ওখানে গেলেও জন্ম মৃত্যুর আবর্তেই ঘুরতে হবে। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনা অভ্যাস করে আমার কাছে আসতে পারেন, তাহলে আপনাকে এই যন্ত্রণাদায়ক জড় জগতে আর পুনর্বার আসতে হবে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমাদেরকে নিজের পরম প্রিয় বন্ধু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতেই হবে। তিনি কেন আমার পরম প্রিয় মিত্র? তিনি স্বাভাবিকভাবেই প্রিয়। আপনি কি কখনো বিচার করেছেন যে আপনাদের কাছে সর্বাধিক প্রিয় বস্তু কোনটি? আপনি নিজেই হচ্ছেন সেই পরম প্রিয় বস্তু। দৃষ্টান্তস্বরূপ, আমি এখানে বসে আছি, কিন্তু যদি আমাকে আগুন লাগার খবর দেওয়া হয় তাহলে আমি তৎক্ষণাৎ নিজে বাঁচার জন্য চিন্তা করব। সর্বপ্রথমে চিন্তা করব কিভাবে আমি নিজেকে বাঁচাতে পারবো। তখন আমি আমার বন্ধু এবং নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাই। এটা চিন্তা করে থাকি যে সর্বপ্রথমে নিজেকে বাঁচতে হবে। আত্মরক্ষা প্রকৃতির সর্বপ্রথম নিয়ম। স্থূল অর্থে আত্মা বলতে শরীরকে বোঝায় এবং সূক্ষ্ম অর্থে আত্মা বলতে মন অথবা বুদ্ধি। বস্তুত আত্মার অর্থ হলো আত্মা। স্থূল অবস্থায় আমরা নিজের শরীর রক্ষা করার ব্যাপারে তথা তাকে সন্তুষ্ট করতে অত্যধিক রুচি জাগ্রত করে থাকি, কিন্তু সূক্ষ্মতর অবস্থায় আমরা মন তথা বুদ্ধিকে সন্তুষ্ট করতে চাই। কিন্তু মানসিক স্তর অতিক্রম করার পর আমরা বুঝতে পারি যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি এই মন বুদ্ধি বা শরীর নই, আমি হচ্ছি আত্মা, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এটাই হচ্ছে বাস্তবিক জ্ঞানের স্তর। প্রহ্লাদ মহারাজ বলছেন যে সমস্ত জীবদের মধ্যে বিষ্ণু হচ্ছেন পরম সুহৃদ, তাই আমরা তাকে খোঁজ করছি। যখন একটা বালক বা ছেলে কান্না করে তখন সে কি ইচ্ছা করে করে? সে নিজের মাকে চায়, কিন্তু এটাকে প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। স্বভাবতই তার কাছে তার শরীর রয়েছে যা তার মায়ের শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই তার মায়ের শরীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছেলেটি অন্য কোনো মহিলাকে পছন্দ করে না, সে কান্না করে, কিন্তু যখন সেই মহিলা যে ছেলের মা তিনি আসেন এবং ছেলেকে কোলে নেন তখন ছেলেটি শান্ত হয়। এইসব প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। মায়ের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে প্রকৃতির নিয়ম। এভাবে আমরা স্বাভাবিকভাবে শরীরকে রক্ষা করতে চাই। এটা হচ্ছে আত্মসংরক্ষণ। এটা জীবনের প্রকৃতির নিয়ম। যেভাবে ভোজন করা এক প্রকৃতির নিয়ম ও শয়ন করা এক প্রাকৃতিক নিয়ম, আমরা শরীরকে কেন রক্ষা করি? কারণ এই শরীরের মধ্যে আত্মা রয়েছে। আত্মা কি? এটা হচ্ছে ভগবানের অংশ। যেমন হাত বা হাতের অঙ্গুলিকে আমরা রক্ষা করতে চাই কারণ এটা হচ্ছে সমস্ত শরীরের অঙ্গ, ঠিক তেমনই আমরা নিজেদেরকে বাঁচাতে চাই কারণ এটা হচ্ছে ভগবানের রক্ষাবিধি। ভগবানকে রক্ষা করার আবশ্যকতা নেই, কিন্তু এটা হচ্ছে তার প্রতি আমাদের প্রেমের অভিব্যক্তি, যেটা বর্তমানে বিকৃত হয়ে গেছে। হাতের অঙ্গুলি বা হাত সম্পূর্ণ শরীরের স্বার্থে কাজ করতে উদ্দিষ্ট। যখনই আমরা ইচ্ছা করি যে আমার হাত এখানে আসুক, খুব শীঘ্রই তা চলে আসে। যখনই আমি ইচ্ছা করি আমার অঙ্গুলি মৃদঙ্গ বাজাক, তখন তা মৃদঙ্গ বাজাতে শুরু করে। এটা হচ্ছে প্রাকৃতিক স্থিতি। ঠিক সেভাবে আমাদের নিজেদের শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগাতে চাই, কিন্তু মায়া শক্তির প্রভাবের জন্য আমরা সেটা করতে পারি না।
এখন মনুষ্য জীবনে আমরা এই সুযোগ পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্থিতিকে হৃদয়ঙ্গম করতে পারি। মানুষ বলেই আপনারা সকলে এখানে এসেছেন কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা লাভ করার জন্য, যা হচ্ছে আপনাদের জীবনের প্রকৃত লক্ষ্য। আমি কুকুর বিড়ালকে এখানে বসার জন্য আমন্ত্রণ করতে পারি না। সেটাই হচ্ছে মানুষ এবং কুকুর বিড়ালের মধ্যে পার্থক্য। একমাত্র মানুষ জীবনে প্রকৃত লক্ষ্য অনুসন্ধান করার আবশ্যকতা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু যদি সেই সুন্দর সুযোগকে হাতছাড়া করে তাহলে তাকে মহা অনর্থ বলে বুঝতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান হচ্ছে পরম প্রিয়, ভগবানকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে জীবনের জাগতিক আবশ্যকতাগুলি কি হবে? তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলছেন, তোমরা ইন্দ্রিয়তৃপ্তির প্রতি আসক্ত, কিন্তু এই ইন্দ্রিয়তৃপ্তি তার শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেই প্রাপ্ত হওয়া যায়। কেননা শূকর এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয়েছে, তাই তার ইন্দ্রিয়তৃপ্তি মল ভক্ষণের মাধ্যমেই লাভ হয়, যা আপনাদের জন্য সবথেকে ঘৃণিত বস্তু। মলত্যাগ করার পর দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করো, কিন্তু শুয়োরের ওখানে অপেক্ষা করে থাকে। যখন আপনারা মলত্যাগ করেন তখন সে তা দেখে আনন্দ পায়। তাই বিভিন্ন প্রকারের শরীরে ভিন্ন ভিন্ন রকমের ইন্দ্রিয়তৃপ্তির সুযোগ সুবিধা থাকে। প্রত্যেক দেহধারীরই ইন্দ্রিয়তৃপ্তি প্রাপ্ত হয়। এটা কখনই ভাবা উচিত নয় যে মল ভক্ষণকারী শূকরেরা হচ্ছে দুঃখী। মল ভক্ষণ করে সে হৃষ্টপুষ্ট হয়ে থাকে, এভাবে সে অত্যন্ত খুশি থাকে। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে উট। উট কাটা গাছের প্রতি আসক্ত, কেননা সে যখন কাটা গাছ খায় তখন সেই গাছের কাটা তার জিভকে কেটে দেয়। তার ফলে তার জিভ থেকে রক্ত বেরোয় এবং সে সেই রক্তকে আস্বাদন করে। তখন সে মনে করে আমি আনন্দ পাচ্ছি। এটা হচ্ছে ইন্দ্রিয়তৃপ্তি। যৌন জীবন হচ্ছে এই রকমের। আমরা নিজেদের রক্ত আস্বাদন করি এবং মনে করি যে আমরা আনন্দ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূর্খামি। এই জড়জগতে মানুষ হচ্ছে এক আধ্যাত্মিক প্রাণী, কিন্তু জীবের মধ্যে জড়া প্রকৃতির শোষণ করার প্রবৃত্তি রয়েছে, তাই সে একটি শরীর প্রাপ্ত হয়েছে। 84 লক্ষ প্রকার যোনি রয়েছে এবং প্রত্যেক যোনির পৃথক পৃথক শরীর রয়েছে। শরীর অনুযায়ী তার মধ্যে বিশিষ্ট ইন্দ্রিয় থাকে, যার মাধ্যমে সে কিছু বিশেষ আনন্দ উপভোগ করতে পারে। মনে করুন আপনাদেরকে একটা কাটা গাছ খেতে দেওয়া হলো, বা বলা হলো, হে বন্ধুগণ, এটা হচ্ছে উত্তম ভোজন বা আহার। উটের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেটা হচ্ছে উত্তম আহার। তবে আপনারা কি তা খেতে পছন্দ করবেন? না, বরং আপনারা প্রশ্ন করবেন, আপনি কি এই প্রকার জঘন্য বস্তু আমাদেরকে দিচ্ছেন? আপনারা বলবেন, যেহেতু আপনারা উটের শরীর থেকে এক উন্নত শরীর প্রাপ্ত হয়েছেন, তাই এই কাটা গাছ আপনাদের পছন্দ নয়। কিন্তু যদি উটকে এটা দেওয়া হয় তাহলে সে মনে করবে এটা হচ্ছে তার অতি উত্তম আহার। যদি শূকর এবং উট বিনা সংঘর্ষে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করতে পারে, তবে আমরা মানুষেরা কেন করতে পারবো না? আমরা করতে পারবো, কিন্তু এটা আমাদের চরম প্রাপ্তি নয়। কেউ শূকর বা উট অথবা মানুষ যাই হোক না কেন, প্রত্যেকে ইন্দ্রিয় তৃপ্তি করার সুবিধা প্রকৃতির মাধ্যমে প্রদান করা হয়েছে। অতএব এই সুবিধাগুলি যা আপনাদেরকে প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রদান করা হয়েছে, তার জন্য আপনারা কেন পরিশ্রম করবেন? প্রত্যেক জীবজনিতে শারীরিক আবশ্যকতার পুষ্টিকরণ করার ব্যবস্থা তো প্রকৃতির মাধ্যমেই করা হয়েছে। তাই তৃপ্তির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যেমনভাবে করা হয়েছে দুঃখের ব্যবস্থা। আপনি কি ইচ্ছা করেন যে আপনার জ্বর হোক? না। তাহলে জ্বর কেন হয়? আমি জানি না, কিন্তু তা হয়। আপনি কি এর জন্য চেষ্টা করেন? না। তাহলে জ্বর কিভাবে হচ্ছে? প্রকৃতির মাধ্যমে। এটাই হচ্ছে একমাত্র উত্তর। যদি আপনার কষ্ট প্রকৃতির দ্বারা প্রদত্ত, তাহলে আপনার সুখও প্রকৃতির মাধ্যমে প্রাপ্তি হবে। এই বিষয়ে আপনার চিন্তা করা উচিত নয়। এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের উপদেশ। যদি বিনা প্রয়াসে আপনার জীবনে কষ্ট পেতে হয়, ঠিক তেমনি বিনা প্রচেষ্টায় সুখও পাওয়া যাবে। তাহলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কৃষ্ণ ভাবনা অনুশীলন। অন্য সমস্ত বস্তু ঈশ্বরের ইচ্ছায় প্রকৃতির মাধ্যমে আপনি প্রাপ্ত হবেন। এমনকি যদি আমরা চেষ্টা না করি, তা সত্ত্বেও আমার পূর্বজন্মের কর্ম তথা বিশেষ ধরনের শরীরের কারণে যা কিছু আমার প্রাপ্ত হওয়ার কথা আছে তা প্রাপ্ত হব। তাই মনুষ্য জীবনে যে উচ্চতর লক্ষ্য, তাকে অনুশীলন করা হচ্ছে আপনার মুখ্য কর্তব্য। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। যদি প্রবন্ধটি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল।